কাজু, কাল হয়তো আমি ব্যাঙ্গালোরে ফিরে যাব। কালই? কালকে তোমায় ওখানে দিয়ে আমার তো অনেক আগেই ফিরে যাওয়ার কথা ছিল। তাই তো, ঠিকই। আসলে আমার এখানে আর একা থাকতে ভালো লাগছে না কাজল। আমি কিন্তু শেষ পর্যন্ত চাইনি তুমি হোমে যাও। জানি তো, তুমি আমাকে অনেক সম্মান দিতে চেয়েছো। তুমিই রাজি হওনি। আমি চাই না আমার ভালো করতে গিয়ে তোমার জীবনটা নষ্ট হোক। আমার জীবনটা নষ্ট হতো কে বললো তোমায়? হতো হতো। আমি কি আর তোমার যোগ্য মেয়ে? তাছাড়া শুধু একটা মালা পরিয়েছিলে বলে, তা না হলে তো আজ এই কথাগুলোই উঠতো না। কাজল, মালা পরানোর ব্যাপারটা যদি ওখানেই থেমে যেত আর না এগোতো তাহলে একরকম ছিল। ব্যাপারটা তো ওখানে থেমে থাকেনি। এই তো কাল শহরে চলে যাচ্ছ, সেখানে তোমার কত কাজ। ভুলেই যাবে কাজল বলে একটা মেয়েকে। এই কথাটার কোনো উত্তর হয় না কাজল। তুমি চাওনি তাই আমিও জোর করিনি, কারণ জোর করায় আমি বিশ্বাস করি না। কত ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে তোমার একদিন। এই যে আমি কটা দিন তোমার কাছে থেকে গেলাম, বলবে তাকে? কাকে? তোমার বউকে। কোথায় কি আর তুমিও, বাদ দাও। আজ না হয় কোথায় কি, একদিন তো সে আসবে। তখন তাকে বলবো কি বলবো না সেটা তখন দেখা যাবে। তখনকার কথা এখন ভাববো কেন? হোম থেকে কখনো কোথাও বেরোতে দেয় না? কে বলেছে যেতে দেয় না? এটা সেরকম হোম নয়। এখানে অসহায় মেয়েরা কাজকর্ম করে সহায় হয়ে ওঠে। তোমার যখন ইচ্ছে তুমি তোমার বাড়িতে যেতে পারো, আমি সব কিছু বলে রাখবো। বাড়ি নয়, বাড়ি আর কোনোদিন যাওয়া হবে কিনা। তাহলে? যদি ছুটি দিত তাহলে তোমার বিয়েতে যেতাম, যদি তুমি নিয়ে যেতে। বারবার বিয়ের কথা উঠছে কেন? কখন আর বলবো, শুধু তো আজকের রাতটাই। কাজল, তুমি কিন্তু একবারে রাগ করতে পারবে না। আমি তোমায় একটা কথা বলবো। তুমি আর কি তেমন কথা বলবে যাতে আমি রাগ করতে পারি? কাল আমি তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবো, আর ওখানে আমি কিছু টাকা। না কাজু, এটা আমায় খুব শান্তি দেবে কাজু। আমি তো আর থাকবো না। যদি কোনো অসুবিধা হয় তাহলে ওটা সম্বল হিসেবে। আমার টাকার দরকার নেই শহরের ছেলে। ওখানে আরো যারা থাকে তাদের কাছেও তো টাকা নেই। তারা যেমন ভাবে থাকে
আমিও তেমন ভাবেই থাকবো। তুমি আমার থেকে কিছুই নিলে না কাজল? নিয়েছি। নিয়েছো? কি নিয়েছো বলো? তুমি জানো না কাল কখন বেরোবো? সকালে। খুব ভোরে? কেন? না, এখানে পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, ভেবেছিলাম বাতি জ্বালাবো, হলো না। যাবে কাল? থাক। যদি মনে একটা ইচ্ছে থেকে থাকে, না হয় পূরণ করলে সেটা। তুমি তো চলে যাচ্ছ, আমি তো এদেশেই থাকবো। পরে যদি কখনো সুযোগ হয় আমি আসবো। তখন তো আর আমি থাকবো না। ইচ্ছেটাও তো তোমার নয়। আমি আমার ফোন নাম্বারটা তোমায় দিয়ে যাব, আর আমি হোমের অফিসে ফোন করে তোমার খোঁজ নেব, কেমন? ঠিক আছে। কাজল, তুমি কখনো কিছু চাইলে না আমার কাছে? তুমি তো কাল চলেই যাচ্ছ, তার আগেও আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই? যা ইচ্ছে তাই চাও। আমি তোমায় যদি কিছু দিতে পারি আমি খুব খুশি হব। যদি কখনো আমার বাবার সঙ্গে দেখা হয় তাহলে বলো যে তার কাজল তাকে বড় দেখতে চায়। কাজু, 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 না না, এরম এরম কাঁদে না। আমি তোমার পেনটা বুঝতে পারছি। তোমার বাবা যদি থাকতো, কোন বাবার মেয়ে তুমি? তার কি এমন ভাবে কান্না মানায়? তোমার মায়ের সঙ্গে দেখা করে কি কিছু বলবো? না না, খবরদার না। এরকম চমকে উঠলে যে? আমার মা তোমাকে ভুল বুঝবে শহরের ছেলে। যদি কোনোদিন অসহায় থেকে সহায় হয়ে উঠতে পারি সেদিন যাব মায়ের কাছে। ওই দেখো, কফি এস্টেটের ছোট মালিকও দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে মনে হয় কোনো কথা বলবে। তুমি যাও। সাবধানে থাকবে। হ্যালো। ইয়েস, কামিং। The village people wants to know what is the relation between you both.